কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আপনাদের আমায় যত দুঃখ দিলি বন্ধুরে এই গানটি দেওয়া হবে, ভালো করে খেয়াল করেন এই গানটি। তো দেখেন, আমায় যত দুঃখ দিলি বন্ধুরে এই গানটি কিভাবে বাজাবেন। গানটির বেশ কয়েকটি রিকোয়েস্ট এসেছে। তো নতুনদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, প্রত্যেকটি ভিডিওতে আমি এই কথাটি বলে থাকি, কারণ প্রচুর নতুন সাবস্ক্রাইবার হচ্ছে, এই জন্যই আমার বলার উদ্দেশ্য। তো আপনি যদি হারমোনিয়াম মূলত শিখতেই চান, একেবারে নতুন হয়ে থাকেন, তো আপনাকে অবশ্যই বেসিক জানতে হবে। আপনার যদি বেসিক আপনার জানা না থাকে, আমার গত ভিডিওগুলো দেখতে পারেন, লিসন 1, 2, 3, 4, 5, 6 এই পর্যন্ত দেখলেও মোটামুটি একটা ধারণা পাবেন। আপনার স্কেল যদি জানা না থাকে, আপনি তারপরে যদি কোমল তীব্র নোটগুলো যদি জানা না থাকে, এই ভিডিওগুলো অবশ্যই আগে একবার হলেও অন্তত দেখে নেবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে গানটি দিচ্ছি। গানটি অন্তরে একটি দেখিয়ে দিব, একটি বাজাতে পারলে বাদ বাকিগুলো পারবেন। আর আমি গানটি দিচ্ছি হচ্ছে একদম যারা বাউল গান যারা করে থাকে, যেমন কাজল দেওয়ান, লতিফ সরকার, ওনাদেরটা শুনেই গানটি দিচ্ছি, কারণ এই গানটি ফিউশন বের হয়েছে, আমি ফিউশনটি দিচ্ছি না। ফিউশন যদি দেই, পরবর্তীতে আরেকটি ভিডিও করব, ওই সুরটি ওটি দেখা গেল কাহার বা তালে করেছি, একটু সুরটি অন্যরকম হতে পারে, নোটও দুই একটা চেঞ্জ হয়ে যায়, এই আর কি বিষয়টা। তো আমি আগে চেয়েছি যে একদম প্রকৃত যে সুরটি রয়েছে এটি দেওয়ার জন্য, তারপরে যদি অন্য কোনোভাবে আবার প্রয়োজন বোধ করি তখন দেব। তো বরাবর মতো সি শার্প থেকে দেবো। তো দেখেন, প্রথম স্থায়ীটি হচ্ছে আমার যত দুঃখ দিলি বন্ধুরে, আমি তোর পীড়িতের দেওয়ানা রে দেওয়ানা রে দেওয়ানা, এই কথাটি 3 বার হবে। আমার মন জানে আর কেউ জানে না। তো কথা না বাড়ি বাজাচ্ছি, খেয়াল করবেন। গানটি আমাদের উঠছে সা থেকে, গানটি উঠছে সা থেকে। তো একবার আগে বাজিয়ে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। যেমন তো কিভাবে বাজালাম, আমায় যত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, যেমন এখন সা 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 রে মামা পাপা ধানি, অবশ্যই কমলনি, ধানি ধা পা মা পা ধা। তো আমার যত দুঃখ দিলি বন্ধু রে বন্ধু, দেখেন বন্ধু। তো এই জায়গাটি আমি আরেকবার বাজিয়ে দিচ্ছি স্লো করে। ধাতে এসে এই থামলো। তো যাই হোক, আমি তোর পীরে তীরে দেওয়ানারে দেওয়ানারে বাজাচ্ছি কিভাবে দেখেন। আমি তোর পীরিতের, আমি তোর পীরিতের দেওয়া না রে দেওয়া না রে দেওয়া না। যেমন এই যে তিনবার যে দেওয়ানা রে দেওয়ানা রে দেওয়ানা, এই বিষয়টি একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। যেমন আমি তোর পীরিতের, আমি তোর পীরিতের, এখন যে 3 বার যে দেওয়ানা রে দেওয়ানা রে দেওয়ানা, একদম এই ধাতে কিন্তু চলে আসবে, এই ধা থেকে কিন্তু এই ধাতে কিন্তু কিভাবে আসবে, আমি তোর পীরিতের দেওয়া না রে দেওয়া না রে দেওয়া না, দেওয়া ধাপা মা পা মা গা রে সা রে মা গা রে সা নি ধা, এমনকি উদারারও কোমল ধাটে কিন্তু লাগছে। তো আমি তোর পীরিতের দেওয়ানা রে দেওয়ানা রে দেওয়ানা এই পর্যন্ত আরেকটি বার দেখিয়ে দিচ্ছি প্রয়োজনে, এই জায়গাটি যদি বুঝতে অসুবিধা হয়। আমি তোর পীরিতের দেওয়ানা রে দেওয়ানা রে দেওয়ানা। আশা করি বুঝতে পারবেন। আর এই নোটগুলো সবারই আমি আশা করব যে খুব ভালো মতোই চেনা, আমি বাজিয়ে দিলেই বুঝতে পারবেন। আমার মন জানে আর কেউ জানে না, হায় রে আমার মন জানে আর কেউ জানে না। যেমন এই ধাতে এসে আমার মন জানে আর, এখন কিন্তু সব উপর দিয়ে গেলাম, মানে কালো নোট ব্যবহার হলো। যেমন ধা 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 সা রে মা, আমার মন জানে আর কেউ
জায়গাটি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, যেমন আমার মন জানে আর কেউ কেউ গা রে গা কেউ জানে না। নি থেকে রে হয়ে সা, হায় রে, যেমন নি রে সা নি ধা, কোমল নি, নি রে সা নি ধা, আমার মন জানে আর কেউ জানে না, হায় রে মন জানে আর কেউ জানে না। তো এই হায় রে কথাটি বলার কারণে কিন্তু আমার মন জানে আর কেউ জানে না এই বিষয়টি কিন্তু দুইবার হলো। তো পরের বার আমি আর হায়রে এই বিষয়টি দিব না। যেমন দুইবার যদি একসাথে করি কেমন হবে, আমার মন জানে আর কেউ জানে না, হায়রে মন জানে আর কেউ জানে না। তো অন্তরা একটি রেখে দিব, অন্তরার মাঝখানে আমি একটি সুর পেয়েছিলাম, যেটি সাধারণত বাঁশিতে অথবা বেহালায় বাঁশিতেই করে থাকে, অন্য ইনস্ট্রুমেন্ট ইয়েও করা যায়। তো যাই হোক, খেয়াল করবেন এটি অন্তরা একটি টান রয়েছে, ও বন্ধুরে, এই বন্ধুরে বলার পর যে আপনার যে সুরটি রয়েছে এটি নিয়ে কথা বলছি। তো ও বন্ধুরে, খেয়াল করবেন, ও বন্ধুরে ও বন্ধুরে। তো এখানে আর কি বিষয়টি, যেমন এখনই আপনার যারা যন্ত্রিক রয়েছে তারা এই মিউজিকটি বাজাবে। তো এটিও দেখিয়ে দিচ্ছি, একসাথেই দেখিয়ে দিচ্ছি, যেমন ও বন্ধুরে। তো এখন যে মিউজিকটি সেটি হচ্ছে এরকম একটি মিউজিক। তো আপনি এটি কেউ যদি গান করে, আপনি যদি হারমোনিয়াম বাজান তখন আপনিও দিতে পারেন, অথবা নিজে যখন গান করবেন তখনও এই সুরটি দিয়ে নিতে পারেন। তো আমার কাছে ভালো লেগেছে বিধায় ভাবলাম যে ইউটিউবে এই ইটি সহই দিই। যেমন যেমন মা, তারার মা, একদম মা গা রে সা, সা গা রে গা রে সা, সা গা রে গা রে সা, একসাথে যদি বাজাই, একটু রেতে একটু টাইম নিয়ে, যেমন তো ও বন্ধুরে বলার পর যেমন ও বন্ধুরে। তারপর হচ্ছে আমি তোমায় পাবো পাবো বলে প্রথম অন্তরাটি, ইহ জনম যাই বিফলে মায়া ফাঁসি লইয়া গলে ঘটলো কি যন্ত্রণা, আমার কলিজা হয়ে আছে ছিদ্র রে বন্ধু, ধরলো ঘুনে ছাড়লো না রে ছাড়লো না। খেয়াল করবেন, তো আবার সাথে কিন্তু আমার আসলো এই মিউজিকটি দেওয়ার পরে, যেমন আমি তোমায় পাবো পাবো বলে, খেয়াল করবেন, আমি তোমায় পাবো, আমি তোমায় পাবো পাবো বলে। খেয়াল করুন কিভাবে জ্বালাম, গানটি কিন্তু অনেক যথেষ্ট উপরে যাবে, একদম তারার মা পর্যন্ত চলে আসবে। তো যারা উপরে, যাদের কণ্ঠ যদি প্রবলেম মনে করেন তারা স্কেল আরো নামিয়ে করবেন, যারা আরো হাই স্কেলে করতে পারেন। যেমন এই গান সচরাচর স্টেজে বাউলরা যারা গানটি করে থাকে তারা এফ শার্প, জি, এফ এগুলোতে ইজিলি তারা করতে পারে, যাদের কণ্ঠ অনেক হাই। তো দেখেন, আমি তোমায় পাবো পাবো বলে ইহ জনম যাই বিফলে, একসাথে বাজাচ্ছি, আমি তোমায় পাবো, আমি তোমায় পাবো, সা 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 রে রে মা গা, আমি তোমায় পাবো পাবো বলে, একদম পাবো বলে এই নিচের পাতে চলে আসবো, যেমন আমি তোমায় পাবো পাবো বলে। ইহ জনম যাই বিফলে, খেয়াল করবেন, ইহ জনম যাই বিফলে, ইহ জনম, এখন কিন্তু পা ধা কোমলনি, ইহ জনম যাই বিফলে। তো এখানে একটু যেটা বিষয়টি সেটা হচ্ছে ইহ জনম, নি থেকে আমি পাতে যাব, ইহ জনম যাই বিফলে মায়া ফাঁসি লইয়া গলে ঘটলো কি যন্ত্রণা। মায়া ফাঁসি লইয়া গলে এই কথাটি হচ্ছে আপনার রে থেকে উঠবে, যেমন মায়া ফাঁসি লইয়া,
মায়া ফাঁসি লইয়া গলে, একদম সব উপর দিয়ে, মায়া ফাঁসি লইয়া গলে ঘটল কি যন্ত্রণা। তো একসাথে এই এতটুকু যদি আমি একদম একসাথে পুরাটা করি তাহলে কিভাবে করব দেখেন। ও বন্ধুরে থেকে আসি যদি, আবার দেখবেন মায়া মায়া ফাঁসি লইয়া, মায়া ফাঁসি লইয়া গলে ঘটল ঘটল কি যন্ত্রণা। এখানেও পা থেকে একটু কোমলনি হয়ে ধাপ যন্ত্রণা। তারপর হচ্ছে আমার কলিজা হয়ে আছে ছিদ্র রে বন্ধু, ধরলো ঘুনে ছাড়লো না রে, ছাড়লো না রে, ছাড়লো না। এখানেও কিন্তু এই ছাড়লো না এই কথাটি আর দেওয়ানা যেভাবে বাজিয়েছিলাম একই রকম ভাবে হবে। যেমন আমার কলিজা হয়ে আছে ছিদ্র রে বন্ধু, যেমন আমার কলিজা হয়ে আছে ছিদ্র রে বন্ধু, 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 ধরলো ঘুনে ছাড়লো না রে। খেয়াল করবেন, ধরলো ঘুনে, ধরলো ঘুনে, ধরলো সাথে করবে কথাটি। যেমন ধরলো ঘুনে ছাড়লো না রে, ছাড়লো না রে, ছাড়লো না। আবার খেয়াল করবেন, ধরলো ঘুনে ছাড়লো না রে, ছাড়লো না রে, ছাড়লো না। ওই আগের মতো দেওয়ানা রে দেওয়ানা যেভাবে বাজিয়েছিলাম ওই রকম হবে। আমি তোর পীড়িতের দেওয়ানা রে, দেওয়ানা রে, দেওয়ানা, এই লাইনটি যেরকম হবে ঠিক ওইভাবেই আমায় ধরলো ঘুনে ছাড়লো না রে, ছাড়লো না রে, ছাড়লো না, একই রকম ভাবে হবে। তো আবার দেখেন, ধরলো ঘুনে ছাড়লো না রে, ছাড়লো না রে, ছাড়লো না। তারপর আবার মন জানে আর কেউ জানে না, মন জানে আর কেউ জানে না। তো যতটুকু দেখালাম এতটুকু কিন্তু পুরোটাই, পুরো গানটি কভার করতে পারবেন যতটুকু সম্ভব হলো দেখিয়ে দিলাম। তো এখন একসাথে পুরোটা বাজিয়ে দিচ্ছি, একটু স্পিডলি বাজিয়ে দিচ্ছি। খেয়াল করবেন একদম আমার যত দুঃখ বন্ধু থেকে দিলি বন্ধুরা এখান থেকে আসছি। অবশ্যই বাসায় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। কিছু বুঝতে না পারলে আমাকে কমেন্টে জানাবেন, প্রয়োজনে আমি নতুন করে আবার ভিডিও করে দিব। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন।